তুমি শুধু তুমি, একটি রোমাঞ্চকর স্বামী স্ত্রী গল্প। কলকাতার শীতের সন্ধ্যাটা ছিল সাদা কুয়াশায় ঢাকা। রাসেল জানালার ধারে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। চোখ কিছুটা আনমনা, কিছুটা বিষণ্ণ। ৮ বছরের দাম্পত্যে এমন মুহূর্ত আসে যখন মানুষ নিজের ভেতর ডুব দেয়। জীবনে ছোট ছোট খুশি, ঝগড়া, সমঝোতা সব মিলিয়ে একটি অদ্ভুত শূন্যতা গড়ে ওঠে বুকের ভেতর। রাসেলের চোখে এখন সেই শূন্যতার সন্ধানে। পেছন থেকে একটি নরম গলা শুনতে পেল। কি ভাবছ? রাসেল ঘুরে তাকালো। মিনা তার স্ত্রী, তার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ, রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে হাতে একটি প্লেট নিয়ে। কপালে একটু সরিষার তেল মাখা, চোখগুলো এলোমেলো বাঁধা, ঠোঁটে একটা স্মান হাসি। কিন্তু রাসেলের কাছে সে সবসময়ই সুন্দর, সবচেয়ে সুন্দর। কিছু না, রাসেল একটু হাসলো। আমাকে বলল না। মিনা প্লেটটা টেবিলে রেখে তার কাছে এগিয়ে এলো। আমি তো তোমার স্ত্রী। রাসেল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলল, আমি ভাবছি এত বছর পরও কেন তুমি আমার কাছে এত সুন্দর লাগো। মিনা একটু থমথম খেয়ে গেল। রাসেল এভাবে হঠাৎ করে চোখে বলে না। তারপর একটু লজ্জা পেয়ে বলল, এটা কি প্রশ্ন না কবিতা? দুটি। রাসেল একটু হাসলো। তুমি জানো, আজকাল আমার মাথায় অনেক চিন্তা ঘুরছে। অফিসের চাপ, বাচ্চাদের পড়াশোনা, বাবা মায়ের চিকিৎসা, সব মিলিয়ে মনে হয় আমি তোমাকে যতটা সময় দেওয়া উচিত ছিল ততটা দিতে পারছি না। মিনা তার পাশে এসে বসলো। জানালায় রাসেলের হাতটা ধরে আলতো করে বলল, তুমি কেন এমন ভাবো? তুমি যা পারছো করছো তা তো আমাদের সংসারের জন্য। আমি কখনো অভিযোগ করিনি, সেটা তো সমস্যা না। তুমি কিছু বলো না, ভিতরে অনেক চাপা কষ্ট থাকে, সেটা তুমি বলো না। মিনা তার দিকে একটুক্ষণ তাকিয়ে রইল, তারপর একটু গলা নামিয়ে বলল, ঠিকই ধরেছ, কিন্তু আমি ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে না। তুমি বুঝি। রাসেল তার হাতের উপর নিজের হাত রাখলো। আমি শুধু মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই, তাই বলতে পারি না। কিন্তু আমি জানি তুমি কি চাও। সেই রাতে দুজন বিছানায় শুয়ে অনেকক্ষণ কথা বলল। রাসেলের মনে পড়ল তাদের প্রথম দেখার কথা, 2013 সালে কলকাতায় বইমেলা। মিনা তখন ইংরেজি সাহিত্যিক ছাত্রী। রাসেল চাকরির ইন্টারভিউ দিতে বেড়াচ্ছিল ফোর্ট উইনালে। রাসেল দ্রুত মেয়েটা বলেছিল, এই বইটা আমার খুব প্রিয়। তুমি জানো তোমার ধাক্কায় কতটা ক্ষতি হতে পারতো? রাসেল হেসেছিল। বইয়ের ক্ষতি হয় না, শুধু পাতা একটুখানি বেঁকে যায়, সেটা সময়ের সাথে আবার ঠিক হয়ে যায়। তোমারও হবে। মেয়েটা অবাক হয়ে তাকিয়েছিল, তারপর নিজেও একটু হেসে বলেছিল। মিনা সেই রাতে বলল, তুমি জানো আমি তোমাকে কবে প্রথম ভালোবেসেছিলাম? কবে? যখন তুমি আমার কোলের সন্তানকে ধরে 3 ঘন্টা একটানা নাচছিলে যাতে আমি একটু ঘুমাতে পারি। রাসেল চুপ করে রইল। সেই মুহূর্তটা তারও মনে ছিল। ক্লান্তি শরীর, কোনো অভিযোগ নেই, শুধু একটা ছোট মানুষকে আগলার অদম্য ইচ্ছা। আর আমি তোমাকে ভালোবেসেছিলাম, মিনা বলল, যখন তুমি বাবার চিকিৎসার জন্য 1 মাস একটানা ছুটি নিয়ে কলকাতার বাইরে গিয়েছিলে, আমাকে একটা মেসেজ পাঠিয়েছিলে, তোমার বাবা আমার বাবা। সেদিন আমি বুঝেছিলাম আমি ঠিক মানুষটাই বিয়ে করেছি। সেই সপ্তাহে রাসেল একটা সিদ্ধান্ত নিল। শনিবার সকালে মিনাকে বলল, চলো 2 দিনের জন্য বাইরে যাই। কোথায়? মিনা অবাক হলো। শুধু আমরা দুজন, বাচ্চার মায়ের কাছে থাকবে। মিনার চোখে একটা আলো এলো। অনেকদিন পর এমন কিছু হচ্ছে। বিয়ের পর প্রথম কয়েকটা বছর এভাবেই কাটতো। হঠাৎ করে টেনে চেপে বসে কোথাও ঘুরতে যাওয়া, তারপর সংসারে বাড়ে যেসব থেমে গিয়েছিল আজ আবার শুরু হচ্ছে। শনিবার দুপুরে তারা দীঘার সমুদ্রে হাঁটছিল। বালি ভেজা, রোদ কিছুটা ঢাকা, আকাশে মেঘে খেলা। মিনা একটু দূরে চলে গেল জানালার কিনারায়। রাসেল পিছন থেকে দেখছিল তার স্ত্রী চুলগুলো বাতাসে উড়াচ্ছে, হাত দুটো একটু পরাশরিত সমুদ্রের সাথে ঝোল খেলছে। রাসেল এগিয়ে এলো, পেছন থেকে জড়িয়ে ধরল। মিনা একটু চমকে, তারপর হেসে ফিরে তাকালো। কি হলো? কি
কিছু না, রাসেল বলল তার কানের কাছে গিয়ে। তোমাকে জড়িয়ে ধরতে চাইছিলাম। দুজনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল এভাবে। সমুদ্রের ঢেউ এসে পায়ে ছোঁয়া দিচ্ছে। দূরে একটা ডিঙি নৌকা ভাসছে। আকাশে একটা সাদা বক উড়ে যাচ্ছে। রাসেল মিনার কাঁধের উপর মাথা রাখলো। মিনা তার হাতের উপর হাত রাখলো। কোনো কথা নেই, শুধু একটি নিঃসরণতা। মিনা রাসেল অনেকক্ষণ পর বলল, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। রাসেল তাকে অনেকটা জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। মিনা বলল, আই লাভ ইউ টু। তুমি জানো, রাসেল ফিসফিস করে বলল, আমার বিয়ের 8 বছর পরও আমি তোমার সাথে প্রথম দিনের মতোই লজ্জা পাই। মিনা বলল, সত্যি? সত্যি। মিথ্যা বলো না, বিশ্বাস করো। মিনা ঘুরে তার দিকে তাকালো। রাসেল সত্যি একটু লাল হয়ে গেছে। মিনা হেসে তার গালে হাত রাখলো। তুমি কি বদলে গেছো নাকি? বদলেছি, রাসেল বলল, আরো ভালো হয়েছে তোমার জন্য। মিনা কিচ্ছু বলল না। রাসেল শুধু বুক লুকিয়ে তার কপালে চুমু খেতে শুরু করলো। বছর ঘুরিয়ে যায়, জীবনের অনেক জ্বর আসে, অনেক রোদ থাকে, কিন্তু ঠিক সময়টা যেন তোমার আর আমার সাথে ঠিক এভাবেই কাটে। কিন্তু এসবের মাঝেও রাসেল তার মিনা একটু জিনিস ধরে রাখে। প্রতি সপ্তাহে একটা দিন শুধু নিজের জন্য কাটাতে চায়। মিনা বলল, ঠিক আছে, যত অন্ধকার নামুক তারা একে অপরের পাশেই আছে আর থাকবো। এই থাকাটাই আমাদের সবচেয়ে বড় ভালোবাসা। তো রাসেল আর মিনার গল্প, ভালোবাসার এক অধ্যায় শেষ হলো, কিন্তু তাদের যাত্রা চলছে এমনই। বন্ধুরা, তো কেমন লাগলো আমাদের গল্প? এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।